আমরা জানি যে কোনো খেলাধুলায় একসঙ্গে অনেকে অংশগ্রহণ করে, প্রতিযোগিতায় নামে এবং তাদের মধ্যে একজন বিজয়ী হয়। কিন্তু যদি কেউ একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, একাই দৌড়ে চলেছে এবং পুরস্কার লাভ করছে, কী রকম প্রতিযোগিতা সেটা, কিভাবে সেটা হতে পারে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠান সম্পর্কে আপনাকে একটা ধারণা দিই। আপনি হয়তো নিয়মিত আমাদের সঙ্গে আছেন, আপনি জানেন এই অনুষ্ঠান কি এবং এই অনুষ্ঠান কিভাবে এগিয়ে চলছে। তথাপি আরেকবার আপনার শরণার্থে বা আজকে যদি নতুন কেউ আছেন তাদের জন্য এই জীবনবাণী অনুষ্ঠান কি এই সম্পর্কে একটা ধারণা আমি দিতে চাই। এই অনুষ্ঠানে, এই জীবনবাণী অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। বাইবেলের প্রত্যেকটা পুস্তক একটা একটা করে আমরা অধ্যয়ন করছি ধারাবাহিকভাবে, যে ঈশ্বরের বাক্য কিভাবে অধ্যয়ন করা দরকার, ঈশ্বরের বাক্য কিভাবে আমাদের কাছে ঈশ্বরকে প্রকাশ করে, কিভাবে ঈশ্বরের কাছে আমাদের আসার প্রয়োজন আছে, বা আমরা ঈশ্বরকে আরও কিভাবে আরও কাছ থেকে জানতে পারি, চিনতে পারি। আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ধারাবাহিকভাবে চলছি। যেন আপনার এই অনুষ্ঠান কীরকম লাগছে আপনি আমাদেরকে তা জানাতে পারেন, আর আপনার মতামত জানাতে পারেন। সেই মতো আমরা এই অনুষ্ঠানে আবার আপনার কাছে ফিরে আসতে পারি, বা আপনি যেভাবে চাইছেন সেইভাবে হয়তো আপনার কাছে আমরা এই ঈশ্বরের বাক্যকে নিয়ে আসতে পারি, বা আপনাকে সাহায্য করতে পারি যেন আপনি আরও ঈশ্বরে বৃদ্ধি পান। একই সঙ্গে আমরা আপনার কাছে অনুরোধ করে থাকি, যদি আপনার প্রার্থনার বিষয় থাকে আমাদেরকে অবশ্যই জানান। আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে, কারণ আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী, উত্তরদানকারী ঈশ্বর। এবং যখন আমরা এক চিত্তে তার কাছে এই সমস্ত প্রার্থনা বিষয় নিয়ে আসি, তিনি অবশ্যই আমাদের প্রার্থনা শ্রবণ করেন। তিনি জানেন আমাদের জন্য কি প্রয়োজন, তথাপি তিনি চান আমরা তার চরণে আসি, তার সামনে আমাদের বিষয়গুলো রাখি এবং তিনি তার উত্তর দান করেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরে গৌরব করি। পবিত্র বাইবেলের বিভিন্ন গ্রন্থ অধ্যয়নে আমরা বর্তমানে নতুন নিয়মের ফিলিপিও পুস্তকটি থেকে আলোচনা করছি। সাধু পৌল তার অতীত জীবনের সমস্ত খ্যাতি যশ ত্যাগ করে খ্রিস্টকে গ্রহণ করেছিলেন, এবং রোমে বন্দিদশার মধ্যে তার একটাই উদ্দেশ্য ছিল, তার জীবনে যেন কেবল খ্রিস্টকেই দেখতে পাওয়া যায়। কিন্তু সাধু পৌল একথাও বলেছেন যে তিনি তখনও তার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তাহলে তার সেই লক্ষ্যে পৌঁছানোর কার্যপ্রণালী কী ছিল? তিনি তার পূর্বেকার জীবনের সমস্ত কিছু, তার ভুলভ্রান্তি, তার মিথ্যা খ্যাতি ভুলে সামনের দিকে লক্ষ্য করে দৌড়াচ্ছেন। তিনি বর্তমান জীবনে বাস করেও লক্ষ্য স্থির করে রেখেছেন তার ভবিষ্যৎ জীবনের প্রতি। সাধু পৌলের সময়ে প্রাচীন অলিম্পিক ক্রীড়ার প্রচলন ছিল। তিনি নিজেকে সেই অলিম্পিক ক্রীড়ায় অংশগ্রহণকারী একজন দৌড়বীরের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, একজন দৌড়বীর যেরকম একটি পুরস্কার পাওয়ার জন্য দৌড়ে অংশগ্রহণ করে এবং সেই পুরস্কার পাওয়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে, ঠিক তেমনি তিনিও ভবিষ্যতে একটি পুরস্কার পাওয়ার জন্য দৌড়াচ্ছেন। আর সেই পুরস্কার হচ্ছে খ্রিস্টের উপস্থিতি লাভ করা। সাধু পৌলের জীবনে খ্রিস্টই এখন সমস্ত কিছু হয়ে দাঁড়িয়েছে।
আর তিনি একটি দৌড়ে অংশ নিয়েছেন যাতে ভবিষ্যতে তিনি সম্পূর্ণভাবে তার উপস্থিতিরূপ পুরস্কার লাভ করতে পারেন। তিনি সকল খ্রিস্ট বিশ্বাসীদের, বিশেষ করে ফিলিপিও বিশ্বাসীদের আহ্বান করে বলেছেন যে যারা সঠিকভাবে খ্রিস্টে বৃদ্ধি লাভ করেছেন, সিদ্ধ হয়েছেন, তারা সবাই এই একই বিষয়ে চিন্তা ভাবনা করেন এবং তার মতোই সেই মহা পুরস্কার লাভের চেষ্টা করেন। এই বিষয়ে তিনি নিজেকে উদাহরণস্বরূপ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তারা যদি বুঝতে না পারে তাদের কিভাবে চলা উচিত, তাহলে তারা যেন তার মতো করে জীবনযাপন করেন। এই বিষয়ে তিনি তাদেরকে সতর্ক করে বলেছেন যে এমন অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষে খ্রিস্টের শত্রু, যারা পার্থিব বিষয় ভাবে, সেই বিষয়ে কাজ করে। এই মানুষদের মতো যেন তারা না হয়। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত অংশটাকে অধ্যয়ন করি এবং দেখি যে আজকে বিশেষভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে তার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বলছেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করব তা লেখা আছে বাইবেলের নতুন নিয়মের ফিলিপিও তার 3 অধ্যায়। 3 অধ্যায় আজকের আমরা 13 পদ থেকে আলোচনা করব। আসুন, আপনার সামনে যদি বাইবেল আছে আমার সঙ্গে খুলবেন। লেখা আছে এখানে, ভাতৃগণ, আমি যে তা ধরিয়াছি আপনার বিষয় এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া। তিনি বলছেন যে তিনি এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি। হায়, কত ভক্ত এসব না জেনেই খুশি রয়েছেন। তারা আত্মসন্তুষ্টিতে ভুগছেন, কিন্তু তারা ভাবেন সব কিছুই তারা জানেন। কিন্তু একটা কাজ করি, সাধারণ জীবনযাপনের কথা আমরা যদি খ্রিস্টীয় জীবন এমন এবং কি করে তা লাভ করা যায় জানতাম, তাহলে সত্যিই তা হতো এক সাধারণ সরল জীবন। সাধু পৌল তাই তার জীবনযাপনের ধারা কাটছাট করে একটা বিন্দুতে নিয়ে আসতে পেরেছেন। তিনি বলছেন, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া, অর্থাৎ ভুল ভ্রান্তি সহ অতীতের সব কিছু তিনি পেছনে ফেলে দিয়েছেন, যেন ভবিষ্যতের পথে তা প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। আর বর্তমানে তিনি ভবিষ্যতের প্রত্যাশায় জীবনযাপন করছেন, যখন তিনি বৃদ্ধি লাভ করবেন ও বিকশিত হবেন। কোনো একজন বেশ ভালোই বলেছেন, আজ হলো আগামীকাল, যার বিষয় গতকাল আপনি উদ্বিগ্ন ছিলেন। সাধু পৌল ফিলিপিও তার 3 অধ্যায় 14 পদে এবারে বলছেন, লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। আহ্বানের পণ বা পুরস্কার পাইবার জন্য যত্ন করিতেছি। সাধু পৌল নিজেকে একজন দৌড়বীরের সঙ্গে তুলনা করেছেন, যে পুরস্কারের জন্য দৌড়াচ্ছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পৌল অলিম্পিক ক্রীড়া দেখেছেন, অন্তত তাঁর তা দেখবার সুযোগ হয়েছিল। ইফিস নগরে এক বিরাট রঙ্গমঞ্চ ছিল, সেইখানে 1,00,000 লোক বসতে পারত এবং সেইখানে মাঝে মাঝে অলিম্পিকের ক্রীড়া হতো। সাধু পৌল ইফিসে 3 বছর ছিলেন, সুতরাং সেইখান থেকে তিনি এই খেলা দেখেননি। তা বিশ্বাস করতে আমার কষ্ট হয়, বিশেষ করে তিনি যখন ওই খেলায় ব্যবহৃত বিভিন্ন শব্দ তুলনামূলকভাবে ব্যবহার করেছেন। তিনি বলছেন, খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পুরস্কার। এই পুরস্কারটা কোনো জাগতিক পুরস্কার নয়, কিন্তু ঊর্ধ্বে নীত হওয়ার ও খ্রিস্টের উপস্থিতিতে অবস্থিতি করার পুরস্কার। ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বান বলতে কেউ কেউ ঊর্ধ্বে নীত হওয়ার ঈশ্বরীয় আহ্বান বুঝিয়ে থাকেন। আমরা যখন ঊর্ধ্বে নীত হব, তখন তাঁর উপস্থিতিতে থাকব, তাঁর সমরূপ হব। এই বিষয়গুলোকেই সাধু পৌল তাঁর ভবিষ্যতের প্রত্যাশা বা পুরস্কার রূপে প্রকাশ করেছেন। এখন একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার, আমরা পরিত্রাণের জন্য দৌড়াচ্ছি না। পরিত্রাণ কোনো পুরস্কার নয়। খ্রিস্ট যিশুকে আমরা পেয়ে থাকি বা না পেয়ে থাকি, আমরা তাতে নির্ভর করি বা না করি, পরিত্রাণ পাবার একটাই মাত্র উপায়, আর তা হল খ্রিস্ট যিশুতে বিশ্বাস। আর এটা একটা দান। দান ও পুরস্কারের মধ্যে তফাৎ আছে। আমার জন্মদিনে আমাকে একটা উপহার দান দিয়েছিলেন আমার সহকর্মীরা। একজন বললেন, আপনার জন্য আমাদের একটা উপহার আছে।
এই বলে একটা বাক্স আমার হাতে তুলে দিলেন। আমি তাদের কথায় বিশ্বাস করে তা গ্রহণ করেছিলাম। আমি আমার হাত দুটো পেছনে রেখে বলিনি, ভালো, আপনারা সত্যি এটা দেবেন বলে আমি নিশ্চিত নই। আমাকে দেবার জন্য আপনারা এসব করেছেন বলেও আমার মনে হয় না। কিন্তু আমি সেটা নিয়েছিলাম ও তাদের ধন্যবাদ দিয়েছিলাম। এটা পাওয়ার জন্য আমাকে কোনো দৌড়ে বিজয়ী হতে হয়নি। এর জন্য আমাকে বিশেষ কোনো কাজ করতে হয়নি। এটা ছিল একটা দান। কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। যা সাধু পৌল বলেছেন ইফিসীয়দের প্রতি পত্রে 2:8-9 পরিত্রাণ বা পাপ থেকে মুক্তি বা ক্ষমালাভ কোনো প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পাওয়া যায় না। পরিত্রাণ বা মুক্তি হলো একটা দান যা গ্রহণ করতে হয়। সাধু পৌল এখন সেই পরিত্রাণ বা অনন্ত জীবন লাভ করবার পর পুরস্কার পাওয়ার আশায় দৌড়াচ্ছেন। খ্রিস্টই তাঁর সর্বেসর্বা, এবং তিনি এক দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছেন যেন খ্রিস্টকে লাভ করতে পারেন। কিন্তু কিভাবে লাভ করবেন? বেশ, এমন একদিন আসবে যখন তাকে খ্রিস্টের উপস্থিতিতে হাজির হতে হবে। তারপর তিনি যা বলতে চাইছেন তার সারমর্ম এই রকম: আমি যখন তার উপস্থিতির মধ্যে প্রবেশ করব, তখন লজ্জিত হতে চাই না। যোহন বলছেন তার প্রকাশিত হওয়ার সময় লজ্জিত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর এখন, হে প্রিয় বৎসেরা, তাহাতে থাকো, যেন তিনি যখন প্রকাশিত হন, তখন আমরা সাহসযুক্ত হই, তাহার আগমনে তাহা হইতে লজ্জিত না হই। প্রথম যোহন তার 2:28 সাধু যোহন এই বিষয়ে বলেছেন। আজকাল অনেকে বলেন, বিশেষ করে অনেক খ্রিস্টান, তারা খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রত্যাশায় আছেন। যদি তারা সত্যি জানতেন এ কথার অর্থ কী, তাহলে আমার মনে হয় কিছুদিনের জন্য তারা এ বিষয়টা স্থগিত রাখতেন। যদি আপনি মনে করেন খ্রিস্টান হয়েও খেয়াল খুশি মতো জীবনযাপন করতে পারেন, আর তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না, তবে কিন্তু আপনি মস্ত বড় ভুল করছেন। আপনার আমার জীবনযাপন সংক্রান্ত সকল বিষয়ের জন্য আমাদেরকে খ্রিস্টের বিচারাসনের সামনে হাজির হতে হবে। আমার প্রস্তাব, দৌড়ে নেমে পড়ুন এবং খ্রিস্টের জন্য জীবনযাপন করুন। ফিলিপিও তার 3:15 সাধু পৌল বলছেন, অতএব আইসো, আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয়ে ভাবি। আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। আমরা যত লোক সিদ্ধ, এর দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? আমার মনে হয় যে কমলালেবু গাছের বর্ণনা দিয়ে তা বোঝাতে পারবো। দেখুন, আমি দেখেছি কমলালেবু গাছ, এবং তাতে প্রচুর লেবু ধরে, এবং কখনো কখনো কিছু কিছু সবুজ হয়ে থাকে, কিন্তু বছরের একটা বিশেষ সময় লেবু পুষ্ট বা সিদ্ধ হওয়ার সময়। সুতরাং বিশ্বাস করা যায় সেগুলো পুষ্ট হয়ে গেছে বা খাবার উপযুক্ত হয়েছে। আপনি যদি মাসখানেক পরে এসে লেবু গাছের কাছে যান, তাহলে দেখবেন যে সেগুলো পুষ্ট অবস্থাতে নেই। দেখুন, এই পুষ্ট হওয়ার কথা বলে সাধু পৌল বোঝাতে চেয়েছেন, বা সিদ্ধ হওয়ার বিষয়ে বোঝাতে গিয়ে তিনি বলছেন যে পরিপক্কতায় মানুষের পৌঁছানো দরকার, সেই পরিপক্কতায় পৌঁছেছেন। ছোট শিশুর একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন, আমাদের 17 মাসের একটা বাচ্চা আছে, দেখতে বেশ সুন্দর, এবং শিশু প্রতিযোগিতায় একটা পুরস্কারও পেয়েছে। কিন্তু 17 বছর পরে এসে যদি তাকে ব্যা ব্যা ম্যা ম্যা বলতে শোনেন, তাহলে নিশ্চয়ই আপনি কি বুঝবেন? তার কোনো মৌলিক বা জন্মগত সমস্যা আছে। 17 মাস আর 17 বছরের মধ্যে তফাৎ যদি না পান। এখানে সাধু পৌল পরিপক্কতার বিষয়ে বুঝাতে চেয়েছেন। তিনি বলছেন, অতএব আসুন, খ্রিস্ট যিশুতে আমরা যতজন পূর্ণতা লাভ করেছি, অর্থাৎ যারা খ্রিস্ট যিশুতে স্বাভাবিকভাবে বৃদ্ধি লাভ করেছি, আমরা সেই একই ধারায় চলি। অন্য কথায়, পৌলের মতো মন আমরা যেন লাভ করি। সাধু পৌলের সঙ্গে দৌড়ের মাঠে নেমে পড়ি ও লক্ষ্যের দিকে প্রাণপণে দৌড়াই। লেখা আছে, আর যদি কোনো বিষয় তোমাদের অন্যবিধ ভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। হতে পারে আপনার অন্যরকম ধারণা আছে, আবার এও হতে পারে যে ঈশ্বর আপনাকে দিয়ে অন্য কিছু করাতে চান।
যদি আপনি ইচ্ছুক হন, তিনি তাও আপনাকে দেখিয়ে দেবেন। ঈশ্বর ইচ্ছুক বিশ্বাসীকে পরিচালিত করতে সক্ষম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গীতরচক আমাদের অশ্ব ও অশ্বতরের মতো হতে নিষেধ করেছেন, যাদের মুখে বলগা ও লাগাম দিয়ে চালাতে হয়। যদি ঈশ্বরের মনোমত পথে অনুরূপভাবে আপনাকে চালাতে হয়, তাহলে কিন্তু আপনার ব্যথা লাগবে। তাঁর দৃষ্টিতে যা উত্তম সেই মতো আপনাকে চালাতে কেন দেবেন না? সেভাবে তিনি আপনাকে চালাতে চান। এ বিষয়ে সাধু পৌল বলছেন, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। ঈশ্বর তার ইচ্ছা আপনার কাছে প্রকাশ করবেন, যদি আপনি তাকে সেই মতো চালাতে দিতে চান। আমি প্রায় শুনি খ্রিস্টানেরা বলেন, যদি আমি ঈশ্বরের ইচ্ছাটা একবার জানতে পারতাম। এ হলো প্রভু যীশুর সংস্পর্শে থাকার বিষয়, আরও তাঁর নিকটবর্তী হওয়ার বিষয়। যখন তিনি তাঁর ইচ্ছা আপনাকে জ্ঞাত করেন, তখন তা পালন করতে ইচ্ছা থাকার বিষয় কিন্তু হয়ে যায়। ঈশ্বরের ইচ্ছা জানবার বা আবিষ্কারের জন্য কোনো কিন্তু শর্টকাট ফর্মুলা নেই। কেউ নিজের খুশি মতো বেপরোয়া জীবনযাপন করে ঈশ্বরের দর্শন পেতে পারে না, বা সংকটময় মুহূর্তে পথ দেখাবার জন্য কোনো স্বর্গদূতে অথবা সবুজ সংকেতপূর্ণ কোনো আলো দেখার প্রত্যাশাও করতে পারেন না। দিনের পর দিন তাঁর সঙ্গে অবস্থিতি করলে ও তাঁর দ্বারা চালিত হওয়ার বাসনা থাকলে তবেই কিন্তু ঈশ্বরের ইচ্ছা জানা যায়, আর তা আপনাকে সারা জীবন সঠিক পথে চালাবে এবং আপনার অন্তর তাতে মহা আনন্দে পূর্ণ হয়ে যাবে। ফিলিপিও তার 3 অধ্যায়, এবারে আসব 16 পদে। দেখুন এখানে কি লেখা আছে, পরন্তু আইসো আমরা যে পর্যন্ত পৌঁছিয়াছি সেই একই ধারায় চলি। সাধু পৌল ফিলিপিস্থ বিশ্বাসীদের দৌড়ের মাঠে নেমে পড়ার জন্য উৎসাহ দিচ্ছেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের ঊর্ধ্বদিকস্ত আহ্বান বা পুরস্কার পাবার লক্ষ্যে প্রাণপণ করতে বলছেন। তারপর তিনি নিজের উদাহরণ দিয়ে বলছেন, ভাতৃগণ, তোমরা সকলে মিলিয়া আমার অনুকারী হও, এবং আমরা যেমন তোমাদের আদর্শ, তেমনি আমাদের ন্যায় যাহারা চলে তাহাদের প্রতি দৃষ্টি রাখো। ফিলিপিও তার 3 অধ্যায় 17 পদ। আমার ইচ্ছা যেন আমি এরকম বলতে পারি, কিন্তু আমি পারি না। সাধু পৌল পারেন। তিনি বলেন, যদি জানতে চাও কিভাবে চলবে, তাহলে আমার প্রতি দৃষ্টি রাখো। তিনি অনুকরণ করার বিষয় বলছেন না, বলছেন খ্রিস্টের দেহ বা মণ্ডলীর মধ্যে দিয়ে তার শক্তি ভাগ করে নেবার বিষয়। আমি বিশ্বাস করি মণ্ডলী বা খ্রিস্টীয় প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বাসীর কাজ করা ন্যায়সঙ্গত। এ মণ্ডলীতে লম্বা চূড়োওয়ালা পাকা বাড়ি থাকতে হবে, তার কোনো মানে নেই। অনেকে মনে করেন তাদের এক বিশেষ ধরনের গির্জাঘরে যেতে হবে, তার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো খ্রিস্টীয় প্রতিষ্ঠানে যুক্ত থাকতে পারেন। আমার মতে যেখানে ভালো বাইবেল সঙ্গত মণ্ডলী আছে, ঈশ্বরের বাক্য যেখানে প্রচারিত হয়, সেই এলাকায় বসবাস করে যদি আপনি সেই মণ্ডলীর সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে আপনি ঈশ্বরের ইচ্ছার বাধ্য হচ্ছেন না। আমি জানি অনেকে আছেন বিভিন্ন কারণে বিভিন্ন মণ্ডলীর সঙ্গে যুক্ত হন, কিন্তু আমি মনে করি সবথেকে বড় কারণ হওয়া উচিত সেই মণ্ডলীতে প্রকৃত ঈশ্বরের বাক্য আলোচনা হয় কিনা। আপনার শহরে যদি ভালো খ্রিস্টীয় প্রতিষ্ঠান থাকে যার মধ্যে দিয়ে ঈশ্বর কাজ করছেন, আর আপনি যদি তাকে সমর্থন না করেন, আমার মনে হয় আপনি ঈশ্বরের ইচ্ছার বিপরীতে কাজ করছেন। আমার বিশ্বাস এখানে পৌল সেই কথাই বোঝাতে চেয়েছেন এবং অন্যান্য জায়গাতেও বলে এসেছেন। ফিলিপিও তার 3 অধ্যায় 18 এবং 19 পদে তিনি বলছেন নেতিবাচক দিকটা, কেননা অনেকে এমন চলিতেছে যাহাদের বিষয়ে তোমাদিগকে বারবার বলিয়াছি এবং এখনও রোদন করিতে করিতে বলিতেছি, তারা খ্রিস্টের ক্রুশের শত্রু। তাহাদের পরিণাম বিনাশ, উদর তাহাদের ঈশ্বর এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব। তাহারা পার্থিব বিষয় ভাবে। শাস্তিযোগ্য মারাত্মক এ বিষয় এমন অনেকের মধ্যে খুঁজে পাবেন যারা নিজেদের খ্রিস্টান বলে থাকে। খ্রিস্টান বলে তারা দাবি করে, কিন্তু তাদের জীবন তাদের দাবির বিপরীত সাক্ষ্য দেয়। উদর তাদের ঈশ্বর, এটা বড় দুঃখজনক বিষয়। এর দ্বারা বোঝা যায় খিদে বা পেট তাদের পরিচালিত করে। সাধু পৌল বলছেন, আমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। যদি আপনি খ্রিস্টে পূর্ণ আস্থাশীল হন, যদি আপনার জীবনে সেই প্রকারের বিপ্লব ঘটে থাকে যেমন ঘটেছিল তাঁর জীবনে দম্মেশকের পথে,
যদি খ্রিস্ট যিশু আপনার মনের, চিন্তার, আপনার সময়ের, আপনার প্রতিভার, আপনার অধিকারের সর্বসময় আকর্ষক হন, তবে আপনার জীবন তা বলে দেবে। এ বিষয়ে যাকব বলেন, তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। যাকব তার 2 অধ্যায় 18 এবং 19 পদ। অন্য কথায়, প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার যদি বিশ্বাসযুক্ত কর্ম না থাকে, আপনার প্রতিবেশীকে কোনো মতেই বোঝাতে পারবেন না। তিনি আপনার কাজের দ্বারা আপনাকে বিচার করবেন। একজন ভক্ত বলেছেন, কেবল বিশ্বাসে পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু পরিত্রাণকারী বিশ্বাস একা নয়। অনেকে মনে করেন উদর তাহাদের ঈশ্বর। কথাটা অমার্জিত। না, কথাটা অমার্জিত নয়, কিন্তু যে অবস্থার কথা এর দ্বারা বলা হয়েছে সেটা অবশ্যই অমার্জিত। হ্যাঁ, আমাদের জগতের অসার বিষয় নিয়ে মেতে থাকতে দেখাটা বড়ই দুঃখের বিষয়। আর আসুন আমরা সেই বিষয় থেকে দূরে থাকি। আমরা প্রভুর হাতে নিজেদেরকে সমর্পণ করি, সেই জীবনযাপন করি যার দ্বারা অন্যেরা আমাদের মধ্যে প্রভুর পরিত্রাণ যেন দেখতে পায়। ঈশ্বরের ধন্যবাদ করি যে সাধু পৌল একটি বিষয় আমাদেরকে শিখিয়েছেন, যে একটি কাজ জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অনেক বিষয় ব্যতিব্যস্ত থাকি, বহু বিষয় আমরা ব্যুৎপত্তি লাভ করতে সচেষ্ট হই, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের জীবনে গুরুত্ব না দিয়ে আমরা ব্যস্ততাময় জীবনে চলি। প্রভু যীশু সেই একটি বিষয়কে গুরুত্ব দিতে বারবার করে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। যে কথা তিনি মার্থাকে বলেছিলেন, যে তুমি অনেক বিষয়ে ব্যস্ত, ভাবিত, চিন্তিত, কিন্তু মরিয়ম একটা বিষয় মনোনীত করেছে যা তার কাছ থেকে নেওয়া যাবে না, যে কাজটা হলো প্রভুর চরণতলে থাকা। আমাদের প্রত্যেকের জীবনে একটা কাজ গুরুত্বপূর্ণ, আর এইখানে সাধু পৌল সে কথাই বলেছেন, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। সাধু পৌল তাঁর জীবনের অভিজ্ঞতার কথা আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি তার পুরানো জীবনকে তিনি ভুলে গিয়ে নতুন জীবনে, নতুন প্রেরণায় তিনি সামনের দিকের লক্ষ্যে একাগ্রভাবে চলেছেন। এই একাগ্রতা আমাদের জীবনে প্রয়োজন। যেমন একটা কাজ প্রয়োজন, তেমনি একাগ্রতা আমাদের জীবনে প্রয়োজন। যখন আমরা বহু বিষয়ে ব্যতিব্যস্ত থাকি, তখন আমাদের জীবনে একাগ্রতার অভাব থাকে। আর প্রথম বিষয় হলো পশ্চাৎ বিষয় ভোলা, অর্থাৎ পুরাতন অসফলতা, পুরাতন মন্দতা, এমনও হতে পারে পুরাতন সফলতা। অনেকে আছেন অসফল জীবনের জন্য বর্তমানে তারা নির্জীব জীবনযাপন করেন। আবার অনেকে আছেন অতীতের সফলতার জন্য অহংকারিত হয়ে বর্তমানে যেভাবে চলা উচিত সেইভাবে না চলে শিথিলতাময় জীবনযাপন করেন। তাই সফলতা এবং অসফলতা উভয়ই আমাদের জীবনে ধ্বংসকারী, যদি আমরা সেই পশ্চাৎ বা পুরাতন দিনের বা ফেলে আসা দিনগুলোর কথা নিয়ে বর্তমানে চিন্তা করি। খ্রিস্টীয় জীবনে গুরুত্বপূর্ণ বর্তমানে আগামীকালে বা আগামী দিনের দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলা বিশেষ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়, আমরা যাই করি না কেন একাগ্রতাপূর্ণ জীবনযাপন প্রয়োজন। ছেলে মেয়েদের জীবনে দেখুন, পড়াশোনা একাগ্রতা প্রয়োজন। আমরা যখন অফিসে কাজ করি সেখানেও একাগ্রতা প্রয়োজন। আত্মিক জীবনে একাগ্রতার আজকের বড় অভাব রয়েছে। তৃতীয় বিষয় হলো আমাদের লক্ষ্য, যে লক্ষ্যকে সামনে রেখে আমাদের এগোতে হবে। আর সাধু পৌল সর্বদা তাঁর লক্ষ্যকে স্থির রেখে দৌড়েছিলেন, আর তাই তিনি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়েছিলেন। আমরা ফিলিপিও পত্র থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা বিশ্বাস বিশেষভাবে আজকে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। সাধু পৌল তার বিভিন্ন পত্রে নানাবিধ ক্রীড়া, যেমন দৌড়, মুষ্টিযুদ্ধ, মল্লযুদ্ধ ইত্যাদি উদাহরণ দিয়েছেন। এর থেকে বোঝা যায় যে তিনি
প্রাচীন অলিম্পিক ক্রীড়া, যা তখন রোম শাসিত অঞ্চলগুলিতে খুবই জনপ্রিয় ছিল, সেই ক্রীড়া প্রতিযোগিতার বিষয়েও যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। তিনি খুব সুন্দরভাবে নিজের গতিবিধিকে একজন দৌড় প্রতিযোগীর সঙ্গে তুলনা করেছেন। এখনকার আধুনিক ক্রীড়া প্রতিযোগিতায় সাধারণত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়, কিন্তু প্রাচীনকালে কেবল প্রথম স্থান অধিকারী পুরস্কার পেত। সেই প্রতিযোগিতায় যেমন সবাই মিলে একটি পুরস্কার পাওয়ার লক্ষ্যে অংশগ্রহণ করত, সাধু পৌলও তেমনি একটি পুরস্কার লাভ করার জন্য দৌড়ে চলেছেন। তিনি কারোর সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না, কিন্তু লক্ষ্যের প্রতি স্থির আছেন। আর তার পুরস্কার কোনো পার্থিব বস্তু নয়, কিন্তু এই পুরস্কার হচ্ছে খ্রিস্টের সান্নিধ্য। তিনি ফিলিপীয় মণ্ডলীর সকল বিশ্বাসীকে আহ্বান জানিয়েছেন যেন তারাও এই বিশেষ পুরস্কার পাওয়ার চেষ্টায় তাঁরই মতো সাধ্যমতো প্রচেষ্টা করে। ভবিষ্যতের বিষয়ে সাধু পৌল যা প্রত্যাশা করেন সেই বিষয়ে তিনি এর পরে তার বিশেষ বক্তব্য রেখেছেন, আর আমরা সেই বিষয়ে আমাদের পরবর্তী পর্বে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই পিতা যে তুমি আমাদের জীবনে সেই লক্ষ্য স্থির করেছো এবং আমাদেরকে সেই সুযোগ দিয়েছো, সাহায্য করে চলেছো যেন সেই লক্ষ্যে পৌঁছানোর মতো আমরা প্রচেষ্টায় স্থির থাকি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদের সঙ্গে আজকে আরেকবার পিতা বিশেষভাবে এই সত্যকে তুমি প্রকাশ করেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য পিতা, যে যেভাবে যে অবস্থায় আছে পিতাগো, প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে পিতাগো তোমার সেই সান্নিধ্য লাভের প্রচেষ্টায় একনিষ্ঠ হতে সাহায্য করো। এবং পিতাগো তাদের সমস্ত প্রতিকূলতায় বা তাদের সমস্ত পরিস্থিতিতে পিতা যেন তারা তোমার দিকে দৃষ্টি স্থির রাখতে পারে, যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো এবং তোমার দিকে স্থির থেকে তোমাতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তুমি তাদেরকে সাহায্য করে চলেছো। এই বিশ্বাসে স্থির করো, এগিয়ে চলতে সাহায্য করো এবং পিতাগো সেই প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে তুমি গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হও। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেক একটি বার তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরে গৌরব করি, তিনি আমাদেরকে সুযোগ দেন যেন আমরা তার দিকে দৃষ্টি স্থির রেখে এগিয়ে চলতে পারি, বিশ্বাসে নির্ভরশীলতায় স্থির হতে পারি। আর তার জীবন্ত বাক্য আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে। একমাত্র তার এই জীবন্ত বাক্যের দ্বারাই আমরা ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের দিকে এগিয়ে চলতে পারি, স্থির থাকতে পারি। আর আমার বিশ্বাস এইভাবেই আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক অধ্যয়নে আগামী দিনেও আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, ঈশ্বর। আজকের প্রশ্ন, দান ও পুরস্কার কি এক? অপশন এ, একই অর্থ, বি এক, সি তুলনীয়, ডি এক নয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।